আজকে নাস্তায় অনেক কিছুই ছিল, সাথে সাহেবকে একটু দুধ দিয়েছিলাম, দুধ দিয়ে রুটি খাবে আর কি। আর যে হালুয়া বানিয়ে নিয়েছিলাম আমি, যে যেভাবে খায় আর কি। রুটিগুলো গরম, এর জন্য আমি পাশ দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। নাস্তা খেয়েই চলে গিয়েছিলাম বারান্দায়। বারান্দায় যেয়ে দেখি এই যে ছেলেমেয়েরা পুরো আমাদের দেয়ালটা পরিষ্কার করছে। আমার বাসার সামনে যে পার্ক আছে, সেই পার্কের দেয়ালটা পুরো ছেলেমেয়েরা পুরো দেয়ালটা সারা দিন ভরে পরিষ্কার করার পরে তারপরের দিন যে পুরাটা রং করেছিল। অনেক সুন্দর হয়ে গিয়েছে আমাদের পার্কটা, এখন অনেক ভালো লাগে, একদম পার্কের মতোই হয়েছে, খুবই সুন্দর। আর এই যে তারপরে আমি চলে গিয়েছিলাম ছাদে, ছাদ থেকে আমার এই যে পুঁই শাক নিয়ে এসেছিলাম, অনেক সুন্দর পুঁই শাক হয়েছে। এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে একদম পুঁই শাকে অনেকগুলো পুঁই শাক হয়েছে। আমি আগার আগার দিকের একটু কেটে নিয়ে আসলাম, আজকে ডাল দিয়ে রান্না করব। এভাবে পুঁই শাকটা রান্না করলে খুবই ভালো লাগে। কিন্তু আমার বাসায় সবচেয়ে কম রান্না হয় পুঁই শাক, কারণ পুঁই শাকটা সাহেব খেতেই চায় না, একদমই পছন্দ করে না। তো আমার মাঝে মাঝে খুবই ভালো লাগে খেতে, এর জন্য রান্না করি। আসলে অনেক দিন পর একটা জিনিস খেলে খুবই ভালো লাগে। ডালটা ভুনে নিয়েছি, শাকটাও দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে দিলাম, বাস এখন ঢেকে দিব। কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে, বেশিক্ষণ লাগে না। কিন্তু শাকটা একদমই কচি ছিল, একদম 5-7 মিনিটের ভিতরেই শাকটা রান্না হয়ে গেছে। আর এভাবে রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে, খুবই মজার হয় আর কি। আর সাথে আমি একটা সবজি কেটে নিয়েছি, এই যে মিষ্টি কুমড়া, কাঁচা কলা, আর এখানে গাজর, আলু, বেগুন সব দিয়ে একটা ভাজি করব, মানে সবজি ভাজি আর কি। তো বেগুনটা আমি সবসময়ের মতো আগেই ভেজে নেই, এই যে ভেজে নিয়েছি বেগুনটা ফ্রাই প্যানে একটু হলুদ লবণ দিয়ে ভেজে। এখন সবগুলো দিব না, আলু আর গাজর দিয়ে দিব, কারণ এটা একটু সিদ্ধ হতে সময় লাগে। পেঁয়াজ কাঁচামরিচের সাথে আলু গাজরটা দিয়ে দিয়েছি। আলু গাজরটা যেই একটু মানে হয়ে এসেছে তখনই দিয়ে দিয়েছি যে মিষ্টি কুমড়াটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিয়েছি কলা। কলা কিন্তু আরও নরম, কলা আর বেগুনটা মানে খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবং কলাটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে দিলাম সুন্দর মতো। যখনই মোটামুটি একটু হয়ে এসেছে দিয়ে দিয়েছি একদম এই যে বেগুন। রান্না শেষ। কারণ আমি বেগুনটা আলাদা ভাজি কেন, না হলে বেগুনটা মিলে যায় আর ভালো লাগে না। আর এভাবে আস্তে আস্তে থাকলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এই যে রান্না করে নিচ্ছি মুরগি, দেশি মুরগি, এটা ঝোল করব। মুরগি একদম সুন্দর করে পেঁয়াজটা বেরেস্তা তো করে নিয়েছিলাম আগে, সেটাই দিয়ে দিলাম, দিয়ে একদম হলুদ মরিচ আদা রসুন সব দিয়েছি, গরম মশলা তেজপাতা সব মশলা দিয়ে এখন সুন্দর ভুনবো, ভাজা ভাজা করে নিব, ভাজা ভাজা করে বাস তারপরে দিব। এদিক দিয়ে আমি দেখলাম মেয়ে একটা সুন্দর কেক বানাচ্ছে, রংধনুর মতো, এত ভালো লাগছে দেখে। আমি আর সাইফান দুজনেই চলে আসলাম কাছে। এই তো সব কিছু নিয়ে একদম বসে আছে, সব ছড়িয়ে সে বানাচ্ছে। তো বানানোর শেষে আমরা আবার খাবো কেকটা, হ্যাঁ, আমাদের জন্যই বানানো হচ্ছে। আর এই যে মুরগিটা আমার ভুনা হয়ে গেছে, সুন্দর ভুনে নিয়েছি। এখন দিয়ে দিলাম এটার মধ্যে পানি, একটু গরম পানি দিলে ভালো হতো, কিন্তু রান্নার চাপে আর গরম পানি করতে ভুলে গেছি আর কি, ভুলেই যাই মাঝে মাঝে। আর এই যে দেখেন রংধনুর কেক খেয়ে ওর পুরা ঠোঁট মুখ দাঁত সব রংধনুর মতোই কালার হয়ে গেছে সাইফানের, অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর এই যে তরকারিটা কিন্তু আমার একদম হয়ে গেছে ডান, অনেক মজার হয়েছিল। ঝোল তরকারিটা আসলে এমনি ঝোল ঝোল রান্না করলেই অনেক ভালো লাগে। মাঝে মাঝে অবশ্য বাচ্চারা ভুনাও খেতে চায়, সেটাও করে দিই। আর এখন রান্নার শেষ, এখন খাবো পেয়ারা। পেয়ারার সাথে আমি একটু মরিচে মশলা বানিয়ে নিয়েছিলাম, চিলি ফ্লেক্স দিচ্ছিলাম, মরিচ দিচ্ছিলাম, এমনি গুঁড়া মরিচ দিচ্ছিলাম, লবণ, বিট লবণ দিয়ে একসাথে সুন্দর একটা মশলা